তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো লোকশিল্পীদের মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো লোকশিল্পীদের মেলা। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার সূচনা করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। 10 কোটি থেকে 90 লক্ষের টাকা বেশি লোকশিল্পীদের দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে। জেলার 10,184 জন লোকশিল্পী এবছর সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানালেন তথ্য আধিকারিক প্রদীপ আচার্য। সম্মেলনে লোকশিল্পীদের সঙ্গীত এবং অনুষ্ঠান পরিবেশন করা ছাড়াও আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। আজকে আমরা এখানে এসেছি, আমরা যে যার নিজস্ব যন্ত্রগুলি ব্যবহার করতে, যারা গায়ক তারা গান করতে, এবং বহু দূর দূরান্ত থেকে শিল্পীরা সবাই সম্মিলিত হয়েছি এবং এই শিল্পী সম্মেলনে হাজির হয়ে সামিল হয়ে ভীষণ ভালো লাগছে। অপসংস্কৃতি ও লোকশিক্ষার প্রসারে এই লোকশিল্পীদের অনুষ্ঠান বিশেষভাবে কাজে আসবে। সম্মেলনে উপস্থিত ছিলেন লোকশিল্পীদের উৎসাহ দেন সভাপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, পৌর প্রধান অমির রায় সহ বিশিষ্টজনেরা। সারা দিন ব্যাপী চলা এই সম্মেলনে 5 শতাধিক শিল্পীদের দল উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। 3 কোটি টাকারও বেশি তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তাদের পারফরমেন্স করার জন্য তাদের প্রদান করা হচ্ছে। এই সম্মান তো কখনো কোনো সরকার লোকশিল্পীদের দেয়নি। লোকশিল্পীরা স্টেশনে স্টেশনে কেউ বাজিয়েছেন, কেউ কোনো প্রোগ্রামে হাটে বাজারে বাজিয়েছেন, লোকে ভিক্ষার মতো করে কিছু অর্থ দিয়েছেন। এবং এই যে লোকশিল্প, এই যে লোকশিল্পের নান্দনিক জিনিস, সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল। 2011 সালের পর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেই লোকশিল্পীদের আবার সেই স্রোতের মধ্যে ফিরিয়ে এনেছেন। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।